আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি সহজ পদ্ধতির গুণ দেখাবো আজকে। দেখো, প্রথমে আমাদের কাছে একটা অঙ্ক আছে, সেটা হলো 999 গুণন 410। আসলে সহজ পদ্ধতির মূল কাজ কি? দেখো, এই 999 কে আমরা এভাবে ভাঙতে পারি। কিভাবে? 1000 বিয়োগ 1 গুণ 410। ঠিক আছে, 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1 লেখাও যায়, 999 লেখাও তাই, তারপরে এভাবে লেখা যায়। আসলে এখানে মূল কাজই হলো সহজ পদ্ধতিতে হয় 100, 1000, 10,000 এভাবে রূপান্তরিত করা। কেন? এদের এই সংখ্যাগুলোর সাথে যে কোনো সংখ্যার গুণ অত্যন্ত সহজে হয়। ধরো এর সাথে যদি তুমি একটা 97 গুণ দিতে চাও, 100 সাথে গুণ দিলে কি হবে? 97 পরে তুমি দুটা শূন্য দিয়ে দাও, তোমার গুণটা হয়ে গেল। ঠিক আছে, তুমি 97 পরে যদি 1000 দিয়ে গুণ দাও, তাহলে 3টা শূন্য দিয়ে দাও, দেখো তোমার গুণটা হয়ে গেল। এই 97 পরে তুমি 4টা শূন্য দিয়ে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে? এই গুণটা হয়ে যাবে। আসলে বিষয়গুলো এরকম করে নেওয়া আর কি। হ্যাঁ, একের পরে শূন্যর দিকে চলে আসা, তাহলে কি আমার গুণ করা সহজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এই 999 কে আমরা এইভাবে ভেঙে নিলাম। এখন আমাদের কাজ কি? এই এই যে ব্র্যাকেটের আগে আছে কত? 410, এটা কি গুণ অবস্থায় আছে? ব্র্যাকেটের প্রত্যেকের সাথে সে গুণ হবে। তাহলে কি হবে? 1000 গুণন 410 বিয়োগ 1 গুণন 410। দেখো, 410-এর পরে এই 3টা শূন্য পাতায় দাও, দেখো গুণ হয়ে গেল। ঠিক আছে, বিয়োগ। আর 1 তো যার সাথে গুণ হয় সে সেই সংখ্যায় থাকে, অর্থাৎ কোনো পরিবর্তন করতে পারে না, তাহলে 410 হবে। এখন তুমি বিয়োগ করে দাও, দেখো সহজ পদ্ধতির গুণটা হয়ে গেল। এখানে শূন্য হলো, 1 কত আছে? 10 হবে, 9 হলে হাতে 1 থাকলো, তাই না? 4 × 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, 1 1 0, 4 4। ওকে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরো একটু অঙ্ক দেখাচ্ছি, সহজ পদ্ধতিতে গুণ করে দেখাবো। দেখো, আছে 990 গুণ 3500। তাহলে দেখো কি করা যায় এটা? 1000 বিয়োগ 10 গুণ 3500। তাহলে দেখো কত হবে? 1000 গুণ 3500 বিয়োগ 10 গুণ 3500। দেখো সিস্টেমটা অনেকটা একই, তাই না? এখন এইটার পরিবর্তে পরে এই দেখো 3টা শূন্য পাঠাই দেবো, 3 5 0 0, আর এই 3টা শূন্য দেখো 1 2 3 বিয়োগ 3 5 0 0 এর পর একটা শূন্য, এই দেখো এই শূন্যটা। এখন বিয়োগ করে দাও, এই শূন্য এই শূন্য শূন্য হয়, এই শূন্য 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 হবে, এটা শূন্য হবে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 4 4 আছে কত হলে 10 হবে, 6 হলে, তাই না? হাতে 1 1 থাকলে কত? 4 3। ওকে ফ্রেন্ডস, আরেকটা সমস্যা তোমাদেরকে আমি দেখাবো এখন। দেখো, 9999 গুণন 200। তাহলে এটা কি হয়? দেখো, এটা অবশ্যই 10,000 বিয়োগ 1, কারণ 10,000 বিয়োগ 1 বললেও যা হবে 9999ও তাই, তাই না? এটা আর এটা একই জিনিস, জাস্ট এটাকে একটু রূপান্তরিত করে লিখেছি এখানে, তাই না? গুণন 200। তাহলে কি হবে? 10,000 গুণন 200 বিয়োগ 1 গুণন 200। তাহলে দেখো 200-র পরে এই 4টা শূন্য পাতায় দেখো গুণ হয়ে গেল, 1 2 3 4 বিয়োগ কত? 200। ঠিক আছে, শুধু এই কারণে কিন্তু একটা সহজ পদ্ধতি। দেখো এই গুণটা কত সহজে করতে পেরেছি, সংখ্যার পরে শূন্যগুলো গুণের পাতায় দিলেই গুণ হয়ে যাচ্ছে। তাহলে কত হয়? এই শূন্য এই শূন্য শূন্য হবে, এটা শূন্য হবে, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1 2 1 হবে। ওকে, তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো এখন। দেখো, সেটা হচ্ছে 9990 গুণন 4600। তাহলে কত হবে তোমার? 10,000 বিয়োগ 10 গুণ 4600। দেখো, 10,000 বিয়োগ 10 মানে কি? 9999, তাই না? তাহলে এখন কি হবে? দেখো, 10,000 গুণ 4600 বিয়োগ 10 গুণ 4600
600। তাহলে 4600 পরিবর্তে পরে দেখো এই চারটা শূন্য বসে যাবে, 1 2 3 4 বিয়োগ 4600, এরপরে এই শূন্যটা বসবে। তো এখন বিয়োগ করো, এই শূন্য আর এই শূন্য শূন্য হবে, এটা শূন্য হবে, এটা আর এটা শূন্য হবে, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে তাই না, হাতে 1, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, তাই তো 5 আছে 10 হবে, হাতে 1, তাহলে 1 আছে কত 10 হবে, 9 হলে, হাতে 1 থাকে, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে দেখো 4। তো ফ্রেন্ডস, আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো, দেখো সেটা হচ্ছে কত হবে, 1100 গুণন 277। দেখো এটাকে আমরা এইভাবে ভাঙবো এখন, 1000 যোগ 100। দেখো আমাদের মূল টার্গেট তো এরকম করা, তাই না, হয় 100, নয় 1000, নয় 10,000, এরকম টার্গেট আর কি, ঠিক আছে। তো 277, তাহলে আমার কি হবে এখন, এটা ওর সাথে গুণ হবে, ওর সাথে গুণ হবে, তাহলে দেখো 1000 গুণ 277 যোগ 100 গুণ 277, তাহলে দেখো 277, এরপরে কটা, একটা দুটা তিনটা শূন্য, দেখো সহজেই গুণ হয়ে গেল, তাই না। একের পরে যদি শূন্য থাকে সংখ্যার পাশে বসাই দিলেই সেই গুণটা হয়ে যায়। তাহলে এখানে তো হবে 277 এর পর দেখো দুটা শূন্য পাঠাই দাও, এই দেখো গুণ হয়ে গেল। এখন যোগ করে দাও, এই শূন্য 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 হয়, এটা শূন্য, 7 আর শূন্য যোগ করলে 7 হয়, তাই না। তারপরে তোমার 7 আর 7 14, 4 হাতে 1, 1 2 রেখে 3, 3 আর সাথে কত হবে, 10 এর শূন্য হাতে 1 3। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।